সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি, দেখো ওইখানে যে একটা গামলা রেখে দিয়েছিলাম ভর্তি হয়ে গিয়েছে। তার সঙ্গে সঙ্গে বাসি যে বাসনগুলো, আমি কিন্তু রাত্রে এতটাই বৃষ্টি হয়েছিল আমি কিন্তু বেরোতে পারছিলাম না, যার কারণে ওই যে উঠানেই রেখে দিয়েছিলাম। আর ওখানে দেখো ভর্তি হয়ে সব জলেময় হয়ে গিয়েছে। তারপরে চলে এসেছি কিন্তু আমি আমার এই যে বাসনগুলো নিয়ে একটা গামছা মাথায় দিয়ে সব কিছুটা রেডি করে নিতে। এখনো বৃষ্টিটা থামারই নাম ধরছে না, কি হবে কে জানে, আর কতদিন লাগবে। আশা রাখছি যে আজকেই মনে হচ্ছে বৃষ্টিটা থেমেই যায়। শুভ সকাল আমার সকল প্রিয় বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, এখন ঘড়ির কাঁটা 6:45, এখনো বাজেনি, 6:45। আর এই যে দেখো, কালকে না কপালে একটু সিঁদুর পড়েছিল, কিরকম হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ। আর বাইরে প্রচণ্ড বৃষ্টি। আজকে শুক্র, শনি, রবি, আজকে সোম, 4 দিন ধরে প্রচণ্ড বৃষ্টি চলছে। দেখো আমি এখন এই যে জানালা এবং পর্দাগুলো খুলছি না, এত হাওয়া দিচ্ছে আর বৃষ্টি পড়ছে, আমি খুলছি না। আর এই যে বাইরে কিন্তু আমি কিন্তু ভিজেই গিয়েছি কিছুটা। আমি চান করতে যাব, যে গামছা নিয়ে বসে আছি, চান করতে যাব। এতটাই বৃষ্টি হচ্ছে, মানে ভিজে গেলেই তো আবার শরীর খারাপ। এমনিতেই কয়েকদিন ধরে ভিজে ভিজে না কোমরের যন্ত্রণা, তার সঙ্গে সঙ্গে এই যে কাশি, অনেক কিছুই টুকটাক প্রবলেম হচ্ছে। তার সঙ্গে এই বৃষ্টিতে যদি আমি পুরোটাই ভিজে যাই, হয়তো চান করতে হবে না, বৃষ্টির জলেতেই আমার চান হয়ে যাবে। আর সেই বৃষ্টির জল পেলে না শরীরে খুব কষ্ট হবে। আর যার কারণে একটু বৃষ্টিটা থেমে যাক, থেমে গেলে তারপর আমি চান করতে চলে যাব। আর হ্যাঁ, ভালো কথা, যে 4 দিন ধরে না কারেন্টটা শুধু যাচ্ছে আসছে যাচ্ছে আসছে, এতটাই সমস্যা হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে। কারেন্টটা খুবই প্রয়োজন। বাড়ি মধ্যে কারেন্ট না থাকলে এই যে অন্ধকারের মধ্যে রান্না করা, অনেক সময় খাওয়া, অনেকটাই সমস্যা হয়ে যায়। আর আজকে দেখো সকাল থেকে কারেন্টে কিন্তু আছে, কারেন্টের কোনো সমস্যা হচ্ছে না। এবার জানি না পরবর্তী সময়ের দিকে কারেন্ট যাবে কিনা। তো এর মধ্যে আমি কিন্তু ফোনটা চার্জ দিয়ে তারপরে আমি চলে যাব চানটা করতে, না হলে এসে আবার তোমাদের সামনে কোনো কিছু দেখাতেও পারবো না আর কাজ করতেও পারবো না, যার কারণে চার্জ দিয়েই চলে যাব। তারপরে বৃষ্টিটা একটু থামার নাম ধরতে আমি ছুটে চলে গেলাম চানটা সেরে নিতে। চান করে আর ভিজে ভিজে ঠাকুরকে জল দিয়ে চলে এলাম। চলো চাটা খাই। আর একেবারেও বৃষ্টি থামছে না, তোমাদের যে আমি কিভাবে দেখাবো সেটা বুঝতে পারছি না। দেখো দেখতে পাচ্ছ, এইভাবে বৃষ্টি হতেই আছে, কি করব বলো, কিছু করার নেই, বাড়ির মধ্যে আটকে আছি। আর ভাবছি রান্নাঘরে তো যেতে পারছি না, এই গ্যাসেই রান্না করে নেবো আজকে দুপুরের খাবারটা। কি করবো, এই যে কাদা ছটকি ছটকি, আর এই রাস্তাঘাট ভীষণ হরকা স্লিপ। আর আমি যদি একবার কাঁচার, হ্যাঁ কালকে রাত্রে না আমি কাঁচার খেয়ে নিয়েছিলাম, মানে বাইরের দিকে যাওয়ার জন্যে লাইট টিকেও ছিল, মাথায় ছাতাটাও ছিল, কোনোরকম ভাবে না পাটা স্লিপ খেয়ে গিয়েছিল। আর রাত্রে বলে তোমাদেরকে তো আর দেখানো হলো না। যাই হোক, আমি এটা বলেই দিলাম, কি করব বলো, বর্ষাকালে। আর তাছাড়া আমাদের তো গ্রামের ঘর, মানে বর্ষাকালে একটু স্লিপও হবে, কাদাও হবে, আমাদের সেটা মেনেও নিয়ে চলতে হবে। আর কি করব, আর মধ্যবিত্ত পরিবারে এমনটাই হয়ে থাকে প্রত্যেকের সঙ্গে। তো বন্ধুরা, তোমরা যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো, আশা করি খুব ভালো আছো এবং ছোটদের ভালোবাসা, বড়দের আশীর্বাদ নিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করলাম। তারপরে রান্না বান্না রেডি হওয়ার জন্য আমি কি করলাম, এই যে কয়েকটা লঙ্কা নিয়ে নিলাম, আর সঙ্গে বড়িটাও নিয়ে নেব। আজকে একটু বড়ি ভাজা করব, আজকে সোমবার নিরামিষই, যার কারণে একটু মুখরোচক করে রান্নাটা করেই নিতে হবে। আর জানো তো বন্ধুরা, বৃষ্টিটা না থেমেই গিয়েছে, আর যার কারণে অনেকক্ষণই থেমে যাওয়ার জন্য আমি কি ভাবলাম, না চলো একবার আমার রান্নাঘরটা ঘুরিয়ে নিয়ে আসি। এই দেখো, ঢালাই রাস্তার মধ্যে থেকে আমি হাঁটতে শুরু করেছি, আর এই যে দেখো জল জমা হয়ে গিয়েছে আমাদের রাস্তাটা। আর এই কারণেই আমাদের এ বাড়িতে আসতে ইচ্ছে করে না। তো যখন বৃষ্টিটা থেমেই গিয়েছে, ভাবলাম না যাই রান্নাঘরের দিকে গিয়ে রান্নাটা সেরেই নিয়ে আসি।
জ্বালনির তো আর আমাদের অভাব না, যার কারণে চলে এসেছি। এই যে রান্নাঘরে এসে দেখো আমি যে দরজাটা খুলে দিচ্ছি, কারণ এই যে কুকুর বেড়াল ঢোকার জন্য দরজাটা লাগানোই থাকে। তারপরে দেখো আমি কিন্তু রান্না করতে করতে না কাঁদতে শুরু করে দিয়েছিলাম, জানো তো বন্ধুরা, খুব কান্না করছিলাম। হ্যাঁ, কান্নাটা করছিলাম এই কারণে, অন্য কিচ্ছু কারণ নাই গো। এই যে ধোঁয়া হচ্ছিল, খুব বাতাসটা দিচ্ছিল, তো উনানটা খুব সুন্দর ধরেছে। দেখো বন্ধুরা আগুনটা জ্বলছে কিভাবে, আর যখন বাতাসটা মুখের সামনে থেকে আসছিল না, আমার চোখে ভীষণ ধোঁয়া লেগে গিয়েছিল, আর যার কারণে আমার একটু অস্বস্তি বোধ হয়েছিল, ওই জন্য আমার চোখ থেকে জলটা ঝরে গিয়েছিল। এদিকে রান্না করছি আর ওইদিকে ভাবছিলাম যে বৃষ্টিটা যখন থেমে গিয়েছে আমাকে একটু দৌড়ে ছাদে যেতে হবে। তো ভাবলাম না, একেবারেই রান্নাবান্না গুছিয়ে তারপরে ছাদেটা উঠবো, যখন একটু রোদ্রুর হালকা দৃশ্য দেখা যাচ্ছে তাহলে অনেকক্ষণই আমার মনে হয় টিকবে। যার কারণে তাড়াতাড়ি করে রান্নাবান্নাটা সেরেই নিলাম। আর সেরে নিয়ে দেখো এই যে উনুন শালটা আমি পেড়ে নেব, তার আগে একটু ঝাঁট দিয়ে দিচ্ছি, কারণ ভালো করে ঝাঁট দিয়ে দিলে না তার উপরে যদি তুমি নাতাটা দাও দেখতেও ভালো লাগে। এই যে কালিটা প্রথমে আমি ধুয়ে নিয়ে চলে এসে তারপরে আমি আবার মাটি দিয়ে আমি উনুনটা লেপে নিচ্ছি। এইভাবে আমি রোজে রোজ করে থাকি, তোমরা তো জানো। আর বন্ধুরা তোমরা এখনো যে আমার ভিডিওটা দেখছো যারা, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ গো, একটু স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। আর কোনো অংশ যদি একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধটাও রয়ে গেল। আমার পুরনো বন্ধু যারা, তাদেরকে বলছি তোমাদের জন্য অনেক অনেক ধন্যবাদ, কারণ তোমরা আমার ভিডিওটা দেখো এবং অনেক অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো। আর নতুন বন্ধু যারা, তাদেরকে বলছি ভিডিওটা দেখো, কোনো অংশ যদি একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক করে পাশে থাকতে পারো। বৃষ্টিটা যেই না থামছে দেখো চটচট করে আমি কাজগুলো সেরে নিচ্ছি, কারণ আমাকে একবার ছাদে উঠে যেতে হবে। আর ওই পার থেকে আমার একজন জানা ওই দিক থেকে কথা বলছে, দিদি ভাই তোমাদের দেখো জলটা অনেকটাই উঠে গিয়েছে। আর এই পুকুর পাড়টা কোথায় বলো তো? আমার রান্নাঘরের পেছনের পুকুর পাড়। আমি আর ওই ধারের পুকুর পাড়ে গেলাম না, কাদা চটকি চটকি আমি এখানেই ধুয়ে নিলাম। প্রায় দিন তো তোমরা দেখতেই থাকো আমি এই পুকুর পাড়েই রান্না করি। হিসাব মতো দেখতে গেলে না আমাদের 3টা পুকুর পাড় গো, আমি 3টা পুকুর পাড়েই ব্যবহার করি। আমি একা না, আমার আর জায়েরা এবং কাকিমারা সবাই 3টে পুকুর পাড়ই প্রায় ব্যবহার করে থাকে। না 3টে পুকুর পাড় না, এইটাই কেবলমাত্র আমাদের পার্সোনাল পুকুর পাড়, আরগুলো ইজমালি বলতে পারো বা সবাইয়ের বলতে পারো। যাই হোক, সবাই সব রকম করে ব্যবহার করে নেয়। আর এখন দেখো আমি কিন্তু ছাদে উঠে পড়েছি। ওই যে ছাদে কিন্তু ভীষণ দারুণ করে বাতাসটাও দিচ্ছে, আর সঙ্গে কিন্তু বৃষ্টি হচ্ছে না, আর যার কারণে ছুটতে চলে এসেছি এই যে জামা কাপড়গুলো মেলে দিতে। কয়েকদিনের জামা কাপড় তো অনেক জমা হয়েছিল গো, আর পারছিলাম না, আমার যেন চোখে দেখতে যেন কেমন খারাপ লাগছিল, আর যার কারণে ছুটতে যে চলে এসেছি একটু বৃষ্টিটা থামতে ছাদে জামা কাপড়গুলো তুলে নিতে। তারপরে না সব খাওয়া দাওয়া কাজ পার মিটিয়ে আমি এখন এই যে লেগে পড়েছি নেতা দিতে। জানো তো এই দরটাতেই আমি একটু বেশি ব্যবহার করি, আর এখানে এই খাওয়া দাওয়াটা সেরে নিই, যার কারণে না বর্ষায় কীরকম একটা হয়ে গিয়েছিল। আর আমি এই যে গোবর এবং মাটি দিয়ে নেতাটা দিয়ে দিচ্ছি। আর মাটির ঘরে না সুন্দর করে নেপা মোছা করলে না দেখতেও ভালো লাগে। তার সঙ্গে সঙ্গে কালকে আবার বিশ্বকর্মা পুজো, আর কালকে আবার বৃষ্টি হোক বা নাই হোক জানি না, আজকে যেহেতু একটু ধরন করেছে আমি কি করলাম এই যে নাতাটা দিতে চলে এসেছি। তো চলো নাতা দিতে দিতে আমি একটা কমেন্টের উত্তর দিয়ে দিই তোমাদের সামনে। এই যে আমার ব্লগ কমেন্ট করেছো তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে না, আমি জানি না তোমার বাড়ি কোথায় দিদি ভাই, একটু কমেন্ট করে পাঠাবে। কিন্তু মেদিনীপুর জেলার প্রায় সব জায়গাতেই এই নিম্নচাপের বৃষ্টিটা হচ্ছে গো, প্রায় 4 দিন ধরে আজকে বৃষ্টি, আজকেই একটু যেন ধরন মনে হচ্ছে, আবার শুনছি যে যেন মনে হচ্ছে মঙ্গলবার থেকেই আবার যেন বৃষ্টি হবে। যাই হোক, হয় হোক, প্রকৃতির উপরে আমরা কিছু করতে পারবো না, সেটা যদি হয়েও থাকে তাহলে আমাদের কিচ্ছু করার নেই। আর
এই যে দেখো মাটিটা না ঘষে ঘষে আমি নেতা দিয়ে দিচ্ছি, কারণ ওখানের মধ্যে একটা চেয়ার ফেলানো থাকে আর চেয়ারটা থেকে থেকে না মাটিটা যেন খুলে গিয়েছিল, আর যার কারণে আমি এই যে মাটি একটু দিয়ে সুন্দরভাবে নেপে নিয়ে তার উপরে আবার নেতাটা দিয়ে দিচ্ছি। এভাবে ঘষে ঘষে নেতা দিলে না দেখতে খুব ভালো লাগে, আর আমার না নেতা দিতে খুবই ভালো লাগে। এখন বিকেল 3:30, আমি কিন্তু একটুও মানে রেস্ট করিনি, আর আমার কিন্তু একটু কাজ ছিল, কাজে বেরিয়েও গিয়েছিলাম। একটু বৃষ্টিটা যেহেতু থেমে গিয়েছিল আমাদের ডিউটির কাজটা একটু সেরে নিয়ে এসেছিলাম, তার মধ্যেই দেখো এসে পড়ে আবার কিন্তু কাজে লেগে পড়েছি। আর এই যে আমাদের রাস্তাটা ঝাড় দিয়ে দিচ্ছি, এই যে জল জমা হয়ে গিয়েছিল যার কারণে এই যে ঝাড় দিয়ে দিলে না এই যে বাতাসটা লাগছে, এই বাতাসে ঢালাই রাস্তা যেহেতু একটুতেই শুকনো হয়ে গেলে না খুব সুন্দর শুকনো হয়ে যায়। আর এই কাদাও থাকলে কি হয় বলো তো, বৃষ্টি না হলেও কাদাটা প্যাচপ্যাচ করে, আর কিন্তু ঢালাই রাস্তার এটাই একটা সুবিধা, যখন বৃষ্টি হয় একটু স্লিপার মনে হয়, তারপরে কিন্তু ঝাঁটিয়ে শুকনো করে দিলে না খুব সুন্দর শুকনো হয়ে যায়। তো চলো বন্ধুরা, আমি ভিডিওটা আর একটু বেশি বড় করতে চাই না, সারাদিন তো তোমরা দেখতেই পেলে আমি কিভাবে কাজকর্মটা করে নিলাম বৃষ্টির মধ্যেও। আর তার সঙ্গে সঙ্গে এই যে এ বাড়িতে চলে এসেছি, এটা আমাদের ছোট ঘর, তোমরা তো সবাই জানো। আর এর মধ্যে এসে আমি এখানে চাবিটা লাগিয়ে দিয়ে যাব, কারণ যেহেতু এ বাড়িতে কেউ থাকে না, যার কারণে এখানে আমি চাবিটা লাগাতেই চলে এসেছি। খাওয়া দাওয়া কমপ্লিট করে আর তোমাদেরকে আমি ভিডিওটা শেষ করতেও চলে এসেছি। তো চলো বন্ধুরা, খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং পরবর্তী ভিডিওটা পাওয়ার অপেক্ষায় থেকো। চল, বাই বাই।